এখন আছি নোয়াখালীর হাতিয়ার টাঙ্কিঘাট এলাকায়। এখানে আমার পিছনে এটি হচ্ছে মেঘনা নদী। নিশ্চয়ই আমি দেখাতে পারছি যে মেঘনা নদী এখনও কতটা উত্তাল রয়েছে এবং ঝড়ো বাতাস বইছে। আসলে এই উত্তাল ঢেউ এবং ঝড়ো বাতাসের কারণে অতিরিক্ত যে 3 থেকে 4 ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হয়েছে, সে কারণে এখানকার আসলে যে বেড়িবাঁধের বাইরে যে এলাকাগুলো রয়েছে সেখানে আসলে অনেক পানিতে তলিয়ে গিয়েছে অনেক এলাকা। এবং গত 3 দিন থেকে আসলে হাতিয়ার সাথে এখানকার নৌ-যোগাযোগ বন্ধ হয়েছে এবং যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে সেগুলো নিরাপদ আশ্রয়ে রয়েছে, কেননা আসলে সাগর এখন উত্তাল, ঝড়ো বাতাস। এবং আমি এখন যে ঘাটটিতে রয়েছি এটি হচ্ছে টাঙ্কির ঘাট। আমি নিশ্চয়ই দেখাতে পারছি যে এখানে কাঁচা যে টিন কাঠের দোকান বা ঘর রয়েছে সেগুলো তো ভেঙেছে, তাছাড়া পাকা যে ঘরগুলো রয়েছে সেগুলো আসলে অনেকগুলো ভেঙে গিয়েছে। সব মিলিয়ে আসলে এখানে প্রায় গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় এখানকার যারা বাসিন্দা তারা বলছেন যে প্রায় 15 থেকে 20টি দোকান বা ঘর ভেঙে গিয়েছে এবং এখনও যে ঢেউ আশ্রে পড়ছে তীরে, এখনও অনেকগুলো দোকান ভেঙে নদীতে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এবং এখানকার যারা দোকান মালিক বা স্থানীয় লোকজন রয়েছেন তারা এই দোকানগুলো, তাদের ঘরগুলো সরিয়ে নিচ্ছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এখানে যারা যে সরিয়ে নিচ্ছে, বিভিন্ন নিরাপদ স্থানে চলে যাচ্ছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তারা গত 2 দিন কেমন পরিস্থিতিতে পড়েছেন এবং তারা এখন কোথায় যাচ্ছেন আপনারা আপনাদের ঘর নিয়ে এবং কীভাবে ভেঙেছে। আমরা দীর্ঘ কয়েক বছর আমরা ব্যবসা করি, প্রায় 17-18 বছর। প্রতি বছর আমাদেরকে এই ঘরগুলো ভাঙিয়ে যেতেছে। আমি সাইড ওয়াল করে ঘর দিছি, এই ঘরটা ভাঙি গেছে। প্রতি বছর 20টা-22টা করে ঘর ভাঙিয়ে যেতেছে। এবং সরকারের কাছে ওগুলো আপাতত যদি আমরা লোন করি, এই বন্যা ভাঙি গেছে যে এখন আমরা জোগাড় ভাঙি গেছে। প্রতি বছর স্যার আমাদের ঘরগুলো ভাঙিয়ে যেতেছে। আমরা প্রতি বছর এই লোন করি, কিস্তির উপরে টাকা আমরা ব্যবসা বাণিজ্য করি। আমাদের এই ঘরগুলো বন্যাতে প্রতি বছর ভাঙিয়ে যেতেছে। এই 20টার মতন এই বছর প্রতি বছর 20-22টা করে ঘর ভাঙে যায়। আর এখানে আজকে গত বুধবার সকালে যে কক্সবাজার থেকে আসার পথে ভাসানচরের কাছে যে লবণ বোঝাই যে কার্গো জাহাজটি ডুবে গিয়েছিল, সেটি আজ সকালে এই ঘাটে এলাকার যারা জেলে রয়েছেন তারা এখান থেকে 3 কিলোমিটার দূরে তারা নৌকা নিয়ে গেলে আসলে সেখানে সেই নদীতে ভাসতে দেখেন সেই 5 জন কার্গো জাহাজের মানুষকে, এবং তারা তাদের উদ্ধার করে আনেন। এবং আমি এখানকার যারা উদ্ধার করছে তাদের কাছে জানতে চাইবো যে আসলে কি অবস্থায় আপনারা তাদেরকে উদ্ধার করেছেন। আমি এখান থেকে 3 কিলোমিটার পথ চালাই গেছিলাম, দেখতেছি ওরা বেসতেছে বাসে পানির উপরে, একটা কাঠের উপরে বাঁচতেছে। তো আমি ওদেরকে আমরা ইশা দিছি, আর যারা আমি গেছি যাই ওদেরকে উদ্ধার করে আনি নামাই দিয়েছি। আপনারা শুনলেন যে আসলে যে লবণ বোঝাই জাহাজ ছিল সেখানে আরও 7 জন যারা জীবিত উদ্ধার হয়েছে, তারা জানালেন যে সেখানে আরও 7 জন মানুষ ছিলেন, তারা এখনও নিখোঁজ রয়েছে। আসলে তারা জানে না যে তাদের ভাগ্যে আসলে কি হয়েছে। আর এই নোয়াখালীর লঘুচাপের প্রভাবে যে ঝড়ো বাতাস এবং ঢেউ এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জ এলাকা। এবং এখানকার যে হাতিয়া চেয়ারম্যান ঘাট এবং চরেশ্বর ইউনিয়নের ফয়সাল মার্কেট, আসলে যে মাছঘাট রয়েছে এগুলো অনেকাংশে আসলে ভেঙে গিয়েছে। এবং এছাড়া চরেশ্বরের যে বেড়িবাঁধ, নলছিরার যে বেড়িবাঁধ এবং চর এলাহি, কোম্পানিগঞ্জের চর এলাহি যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো আসলে ভেঙে গিয়েছে। এবং ভেঙে যাওয়া যে বেড়িবাঁধের দিয়ে পানি ঢুকছে লোকালয় এবং সেখানে প্লাবিত হচ্ছে। এছাড়া জোয়ারের পানিতে নিজম দ্বীপে নামার বাজার সহ নিজম দ্বীপে তলিয়ে গেছে। এবং যে বিভিন্ন চর রয়েছে মেঘনা নদীর মাঝখানে যে চরগুলোতে আসলে মানুষ বসবাস করে, সেখানে যে চরগুলো একেবারে অরক্ষিত, কেননা এই চরগুলোতে আসলে কোনো বেড়িবাঁধ নেই। সেখানকার যে মানুষ তারাও আসলে এই জোয়ারের পানিতে তারা তলিয়ে গেছে এবং তারা কয়েক হাজার মানুষ আসলে তারা নিরাপদ আশ্রয় গিয়েছেন এবং তাদের যে গরু ছাগল সেখানে নিরাপদ আশ্রয় নিয়ে গিয়েছেন। এছাড়া নোয়াখালীতে জানেন যে আজকে সকাল 9টা পর্যন্ত গেল 24 ঘন্টায় সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি আসলে এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। এবং এই বৃষ্টিপাতের টানা বৃষ্টির ফলে যে এখানকার শহরের যে সড়ক বা অলিগুলো রয়েছে সেগুলো পানিতে তলিয়ে গিয়েছে।
বলছে যে লঘুচাপের প্রভাবে আরও 2-1 দিন বৃষ্টিপাত হতে পারে। আর প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে হাতিয়া উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যে লঘুচাপের প্রভাবে যারা ক্ষতিগ্রস্ত বা জোয়ারের পানিতে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে নিরাপদ আশ্রয় সরিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত মানুষদেরকে তারা সহযোগিতা করার জন্য মেডিকেল টিম সহ শুকনো খাবার বা নগদ টাকা তারা সবগুলো প্রস্তুত রেখেছেন, প্রয়োজনে তারা সেগুলো তাদের কাছে পৌঁছিয়ে দেবে।